হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক্সচার অ্যান্ড অ্যারোমাতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে একটা দারুণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। আর অসাধারণ রেসিপি মানে অসাধারণ, এক থালা ভাত এটা যদি থাকে তাহলে আর কিছুই লাগবে না। তো এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি মাছের খোসাগুলো ভালো করে একদম ছাড়িয়ে দিয়েছি। তো নুন আর হলুদ অল্প করে দিয়েছি স্বাদ অনুযায়ী, দিয়ে হচ্ছে একটু হালকা করে একটু ভেজে নেব, একদম কড়া নয়, জাস্ট একটু মিডিয়াম সাইজের চিংড়ি মাছ একটু ভেজে নেব। তো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তেল ঝারিয়ে দিয়ে হচ্ছে চিংড়ি মাছগুলো একটা বড় বাটিতে করে রেখে দিচ্ছি। তো এরপরে কি করছি তোমরা দেখে নাও। তো আমি আবারও একটু অল্প করে সরষার তেল দিয়েছি, দিয়ে হচ্ছে ফোড়ন দিয়ে দিয়েছি, লঙ্কার ফোড়ন। তোমরা চাইলে একটু বেশি পরিমাণ দিতে পারো, যারা ঝাল খেতে পছন্দ করো তারা এখানে দুই থেকে তিনটে শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারো। তো আমি এখানে অল্প মানে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর কালো জিরে ফোড়ন হচ্ছে আমি 1 চামচ দিয়েছি, আর পেঁয়াজ কুচোনো বড় পেঁয়াজ কুচো দুটো দিয়েছি, আর রসুন গোটা দিয়েছি একটা, পুরোটাই দিয়েছি, আর কাঁচা লঙ্কা দুটো দিয়েছি। দিয়ে একটু ভালো করে মশলাটা এবার কষে নেব। তো এর মধ্যে হচ্ছে আমি অল্প করে মানে একদম হাফ চামচ মানে ছোটো চামচের হাফ চামচ একটু হলুদ গুঁড়ো দিয়েছি, আর এগুলো ভাজাও হয়ে গেছে, আমি তুলে রেখে দেবো এবার। তো তেল দিয়ে দিয়েছি, তেল দেওয়ার পরে হচ্ছে কলাগুলো এর মধ্যে দিয়ে হচ্ছে ভেজে নেব। কলার সাইজটা কেমন করে কেটেছি তোমরা দেখতেই পাচ্ছ, একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নুন হচ্ছে স্বাদ অনুযায়ী দিয়েছি, হলুদ পরিমাণ মতন, আর লঙ্কার গুঁড়ো একদম অল্প করে দিয়েছি, কারণ আমি শুকনো লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, এই জন্য জাস্ট গুঁড়ো লঙ্কাটা অল্প করে মানে এক হাফ চামচের মতন, ছোটো চামচের হাফ চামচ দিয়ে ভালো করে এবার কলাটা কিন্তু ভেজে নেব আমি। তো ভাজা হয়ে গেছে, আমি ভাজা তুলে রেখে দিয়েছি, ঠান্ডা করে নিয়েছি। এরপরে কি করব, যে তোমরা হচ্ছে এই বিচা কলারও করতে পারো, কাঁচ কলারও করতে পারো, কোনো অসুবিধা নেই, দুটো কলাতেও খুবই ভালো লাগে এই রেসিপিটা। তো আমি হচ্ছে সবার প্রথম মিক্সিতে হচ্ছে ওই চিংড়ি মাছ ভাজা আর পেঁয়াজ ভাজা, রসুন ভাজা, লঙ্কা ভাজা সব একসঙ্গে পেস্ট করে নিয়েছি। একদমই জল দেবে না, জল দিলে কিন্তু এটা খুবই বাজে লাগবে। দেখবে নর্মাল জল না দিয়েও পেস্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো ওটা আর পেস্ট হয়ে গেছে, তারপরে আমি সেমভাবে আবার কলাটাও পেস্ট করে নেব। এক ফোঁটাও আমি কিন্তু জল দেইনি, মানে নর্মাল মিহি পেস্ট না হলেও নর্মাল পেস্ট হলেও হবে, কোনো অসুবিধে নেই। আর তোমরা চাইলে শিলেও এটা বেটে নিতে পারো, শিলে বাটলে আরও টেস্টফুল হয়, যদিও মিক্সির বাটা আর শিলের বাটার অনেক তফাৎ। তো যাই হোক, আমি মিক্সিতেই বেটে নিয়েছি, নিয়ে হচ্ছে এবার মাখিয়ে নেব সুন্দর করে। তো আমি হচ্ছে সুন্দর করে হচ্ছে গার্নিশ করে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ কেমন এসছে রেসিপিটা। আর সত্যি বলছি, এই ভর্তা রেসিপিটা এত দারুণ টেস্টফুল, তোমরা না যদি বাড়িতে বানাও তাহলে কিন্তু বুঝতে পারবে না যে এর টেস্ট কতখানি। আর যারা কলা একদমই পছন্দ করো না কোনো কলা, তো তারা এই ভর্তাটা যদি একবার খাও তাহলে তার ফেভারিট কিন্তু কলার ভর্তাটাই হবে, আর মাস্ট বি রোজই চাইবে হয়তো ভাতে। আর এই ভর্তা যদি থাকে তাহলে কোনো কিছুই লাগবে না, এক থালা ভাত নিমেষেই উড়ে যাবে। তো আমি বলছি
বলে নয়, সত্যিই বলছি তোমরা একবার ট্রাই করো। অসাধারণ খেতে, অসাধারণ খেতে মানে অসাধারণ খেতে। আর এটা অনেক পুরনো দিনের রেসিপি, তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর জানো তো একটু বিচা কলার ভর্তাটা মানে আমি যেটা করেছি বিচা কলা দিয়ে করেছি, এটার ভর্তাটা খুবই টেস্টফুল। কাঁচকলাটাও খুবই ভালো লাগে, কিন্তু বিচা কলার টেস্টটা আরও বেশি ভালো লাগে আমার মতে। আর কাঁচকলার ভর্তাটা একটু শক্ত হবে, দেখবে যেমন বিচা কলাটা একটু নরম হয়েছে, কাঁচকলার কিন্তু একটু শক্ত হয়। তো যাই হোক, দুটো কলাই কিন্তু ভর্তা দারুণই লাগে এইভাবে যদি বানিয়ে খেতে পারো তোমরা। তো অবশ্যই আশা করি তোমরা মানে একবার বাড়িতে বানাবে আর কমেন্ট করে আমাকে জানাবে কেমন হয়েছে এই ভর্তার রেসিপি। আর যদি ভালো লাগে তাহলে কি করবে, একটু লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে নিও, তাহলে আমার ভিডিও সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতন টাটা, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় থাকো। তো কলা চিংড়ি মাছের ভর্তা কেমন হয়েছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।